জাদুঘর এই রাষ্ট্রের, এই জাতির আমানত। এই জাদুঘরের স্মৃতিচিহ্নকে তারা বিভিন্নভাবে তারা আপনার বিক্রি করে দিচ্ছে। বিভিন্নভাবে তারা ভুয়া টেন্ডার করে, ভুয়া নিলাম করে তারা তাদের নিজস্ব প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দিচ্ছে। এই কুলাঙ্গারদেরকে আর এই মুস্তফা সরোয়ার ফারুকী, তাকে কে নিয়োগ দিছে জানেন? তাকে নিয়োগ দিছে এই জুলাইয়ের অন্যতম কুক্ষিগতকারী, এই জুলাইয়ের আরেক কুক্ষিগতকারী সন্ত্রাস আসিফ নজরুল। এই ব্যানারে কি লেখা ছিল? জাতীয় জাদুঘর, জুলাই স্মৃতি জাদুঘর ও জিয়া স্মৃতি জাদুঘরের নামে অর্থ লুটকারী সাবেক সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। আমি আবারও বলতেছি, যে কুলাঙ্গারের নাম ব্যানারে ছিল বইলা তার দোসররা ভিতর থেকে আইসা ব্যানার চুরি করে নিয়ে গেছে কাপুরুষের মতো। ঠিক আছে, তার নাম আবার বলতেছি, ব্যানারে তার নাম এবং তার ছবি ছিল মোস্তফা সরোয়ার ফারুকী, যিনি একজন, আমি বলবো, তথাকথিত ডিজি এবং সাবেক চোরা সমন্বয়ক। ভুয়া সমন্বয়ক আছে না কিছু, ওই ভুয়া সমন্বয়কের একজন। তারপরে তানজিম বিন ওয়াহাব এবং সাদিকুর রহমান, সচিব প্রশাসন ও অর্থ। এই তিনজন, সাদ্দাম তাবাসসুম, এই কুলাঙ্গারদের ছবি প্রকাশ করে আমরা এখানে ব্যানার করে রাখছিলাম, যেটা নিয়ে আমাদের এইখানে সুনির্দিষ্ট সময়ে প্রোগ্রাম হওয়ার কথা ছিল। আমি প্রথমত দুঃখ প্রকাশ করছি আমার সাংবাদিক ভাই বোনদের কাছে, যারা আপনারা সঠিক সময় মতো আমরা প্রোগ্রামটা শুরু করতে পারি নাই। এই ছবি এবং এই ব্যানারটা তারা চুরি করছে। ব্যানারের আয়োজনে ছিল বিপ্লবী ছাত্র জনতার প্রধান সমন্বয়ক হচ্ছে আবু তৈয়ব হাবিলদার ভাই। আচ্ছা, এইবার আসি কিসের জন্য এই প্রোগ্রামটা আয়োজন করা হয়েছে। জাতীয় জাদুঘর, জুলাই স্মৃতি জাদুঘর এবং জিয়া স্মৃতি জাদুঘরের নামে নানানভাবে ছলচাতুরি করে এই মোস্তফা সরোয়ার ফারুকী এবং তানজিম বিন ওয়াহাব, সাদিকুর রহমান, সাদিকুল ইসলাম থেকে শুরু করে আরো একাধিক সংশ্লিষ্ট চোর, যারা এই জাদুঘরের ভিতরে তাদের লেসপেন্সারদেরকে নিয়োগ করছে এবং জাদুঘরের ডিজি থেকে শুরু করে প্রত্যেকে কমপক্ষে 1 থেকে 120 কোটি টাকা তারা বিভিন্নভাবে লোপাট করেছে। রাষ্ট্রের সম্পদ চুরি করেছে না, শুধু রাষ্ট্রের বুকে পাহারাদার হয়ে রাষ্ট্রের আনামতকে খেয়ানত করেছে। জাদুঘর এই রাষ্ট্রের, এই জাতির আমানত। এই জাদুঘরের স্মৃতিচিহ্নকে তারা বিভিন্নভাবে তারা আপনার বিক্রি করে দিচ্ছে। বিভিন্নভাবে তারা ভুয়া টেন্ডার করে, ভুয়া নিলাম করে তারা তাদের নিজস্ব প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দিচ্ছে। এই কুলাঙ্গারদেরকে আর এই মুস্তফা সরোয়ার ফারুকী, তাকে কে নিয়োগ দিছে জানেন? তাকে নিয়োগ দিছে এই জুলাইয়ের অন্যতম কুক্ষিগতকারী, এই জুলাইয়ের আরেক কুক্ষিগতকারী সন্ত্রাস আসিফ নজরুল। এই আসিফ নজরুল, এই আইন উপদেষ্টা সাবেক, সে হচ্ছে সবচেয়ে বড় জুলাইয়ের কুক্ষিগতকারী। তার নেতৃত্বে এই মুস্তফা সরোয়ার ফারুকী থেকে শুরু করে তাদের একটা আলাদা গং তৈরি করছে। এই নেতৃত্বগুলো আসছে ওই আসিফ নজরুল নামের প্রতিষ্ঠান থেকে, ওই গং থেকে এই নেতৃত্বগুলো আসছে। এই প্রত্যেকটা কুলাঙ্গারের, প্রত্যেকটা জুলাই কুক্ষিগতকারী, প্রত্যেকটা সন্ত্রাসের এই বাংলার জমিনে এই প্রজন্ম তাদের বিচার করবে। তাদের বিচার না হওয়া পর্যন্ত প্রত্যেকে, আমরা এখানে যারা আছি এখানে প্রত্যেকে সংগঠকদের দেখছেন, সংগঠকের ভক্তদের দেখেন নাই। এখন আমরা জাস্ট এই যে ব্যানারটা চুরি করছে, এটা কইরা আপনার কপাল আরো পড়ছে, আপনার কপাল আরো পড়ছে। আপনি কোন চ্যানেল ভালো হয়ে যান নাই। আমরা এই দেশের অসংখ্য দুর্নীতিবাজ, আমি নিজে ছাত্র জনতা ঐক্য মঞ্চের পক্ষ থেকে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের পদত্যাগ করছিলাম 48 ঘন্টার ভিতরে। আর তোমরা কারা ভাই? তোমরা কারা এই রাষ্ট্রের তথ্য লুটপাট করে
আবার এইখান থেকে আমাদের ব্যানারও লুটপাট করো। এত বড় দুঃসাহস! আমি শাহবাগ থানার কর্মকর্তাকে অফিসিয়ালি জানাইছি, ওনারাও পর্যন্ত ব্যবস্থা নিতে পারেনি। তোমাদের হাত অনেক বড় লম্বা, ওইসব হাত তাই না। এখানে আইনের বাইরে কথা বললাম না। ভালো থাকবেন। এবং আমাদের এই প্রতিবাদ, আজকে তো এই ব্যানারে ভদ্র চেহারাটা দিছিল, আগামীতে বড় করে তোমাদের এই ছবির সাথে জুতা সহকারে একখানে করে এই শাহবাগে তোমাদের জুতা মিছিল করো। ভালো থাকবে।